পৃথিবীতে 250 কোটি মুসলমান, 47টা মুসলিম রাষ্ট্র আছে, তারপরেও এই 60 লাখ ইহুদি আপনার ইসরায়েলে, ফিলিস্তিন আর গাজার নিরীহ মুসলমান এদের কাছে মার খাচ্ছে। আর 1 বছরে 1 লাখ মারা গেছে, 42,000 শিশু, নিরীহ শিশু মারা গেছে। গোটা পৃথিবী দাঁড়িয়ে দেখছে, গোটা মুসলিম রাষ্ট্র দাঁড়িয়ে দেখছে। পৃথিবীতে 10টা এমন মুসলিম রাষ্ট্র আছে যাদের কাছে সামরিক এমন হাতিয়ার আছে, অত্যাধুনিক, তারা যে কোনো সময় আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধ করার ক্ষমতা রাখে। তারপরও দাঁড়িয়ে মার খাচ্ছে এই নিরীহ মুসলমান। অবাক লাগে কেন? ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আপনারা তো অনেক দূরের কথা, কিয়ামতের আলামত গুলো প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। শুনে নিন, ইসলামী শরীয়তটা কিয়ামতের মারাত্মক আলামত সেদিনে দেখেছি 1 মাস আগে। আরবের রিয়াদে ড্যান্সের কনসার্ট হয়েছে। সেই কনসার্টে আরবের বাদশা সালমান প্রিন্স বসে আছে, বড় বড় শেখরা বসে আছে। সেখানে একটা পৃথিবীর দেহ ব্যবসায়ী মেয়ে ড্যান্স করছে, যার নাম জেনিফার লোপেজ। ন্যাংটো ড্যান্স করে, শরীরে কাপড় নেই, সেই মেয়ে স্টেজে ড্যান্স করছে। আর তার ফটোটা পেছনে স্ক্যানার বসিয়েছে, সেই স্ক্যানারে ফটো উঠছে। স্ক্যানারটা হচ্ছে কাবা ঘর, আর এই কাবা ঘরে এই ন্যাংটো নারীর ছবিটা উঠছে, আর তারা হাততালি মারছে। এটা কিয়ামতের আলামত। মুসলমান, আপনার জন্য যখন নামাজ ফরজ, আপনি জানেন আপনাকে নামাজ পড়া জরুরি। আপনি যখন জানেন সুদ খাওয়া হারাম, ব্যবসা হালাল, আপনি ব্যবসাটা করবেন, সুদটা আপনি ছাড়বেন। আপনি যখন জানেন মদ খাওয়া হারাম, নেশাগ্রস্ত জিনিস স্পর্শ করা হারাম, আপনি সব নেবেন, নেশাগ্রস্ত জিনিসে আপনি হাত লাগাবেন না। এটাই হচ্ছে মুমিনের আখলাক, এটাই হচ্ছে ইসলাম। আপনি বুঝতে পারেননি, আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠালেন। এই কোরআনটা এমনি নয়, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনের ভেতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পাপ আসবে, যতগুলো পাপ এসে দাঁড়াবে, সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে। কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দাঁড়িয়ে আছে। আপনারা বলুন, 25শে ডিসেম্বর মুসলিমদের ছেলে মেয়েরা পালন করতে যায় ক্রিসমাস। কাদের ওটা? খ্রিস্টানদের। কাদের বললাম? খ্রিস্টানদের। আপনারা বলুন, আপনারা ঈদের নামাজ পড়েন না পড়েন না? এখানে পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই আপনার ঈদের নামাজ পড়তে আসে আপনাদের এখানে? আসে? তুমি দাওয়াত দিতে গেলে তোমার মুখে পিশাব করবে তারা, এটা মাথায় রাখবে। অথচ শুনেলেন, আমরা ঈসা নবীকে আমরা গালি দিই, খ্রিস্টানরা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়। কথাটা বুঝতে পারেন? তারা পৃথিবীর যে কেউ আল্লাহর নবীকে গালি দিতে পারে, আমরা কোন নবীকে গালি দিতে পারি না, কেউ দিবেন না। কেন? মুসলমানদের আকীদা থাকতে হবে, একটা মুমিনের আকীদা থাকতে হবে, ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন। আল্লাহ তাআলা যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছে, এদের উপরে আমাদের সকলকে বিশ্বাস রাখতে হবে, এগুলো আল্লাহর নবী, এই ঈমান রাখতে হবে। তাই শুনেলেন, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? কথা বলে না? 3টে। নাম্বার 1, তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। নাম্বার 2, ঈসা নবীকে বিশ্বাস করে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাম্বার 3, তার মা মারিয়াম, ঈসা নবীর মা, তিনি হচ্ছেন মারিয়াম। এই 3 জনের প্রতি এরা কঠোরভাবে বিশ্বাস করে।
ঈসা নবী তিনি হচ্ছেন আল্লাহর বেটা। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, কবে বেরিয়েছে? যেদিনে বলেছে ঈসা আল্লাহর বেটা, তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে, আর নেই। কোরআন শোনাব, আলহামদুলিল্লাহ। কোরআনটা কি আছে শুনেলেন। যে যুবকরা মনে মনে ভাবছেন হুজুর কেন নিষেধ করছে, পহেলা জানুয়ারি আমাদের ছেলেরা ফিস্টি করে না, করে না, হারাম। আমি বলে যাচ্ছি, বাইক ক্যামেরা ফতোয়া দিচ্ছি, পহেলা জানুয়ারি মুসলিমদের জন্য পহেলা জানুয়ারি পালন করা, ফিস্ট করা হারাম। কি বললাম? কি বললাম? হারাম। এই ফতোয়া যদি কোনো বাপের বেটা মৌলবি কাটতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন। হয় সে জুতোর মালা পড়বে, না হলে আমি পড়ে দেব। বাপের বেটা মৌলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন। আমি হারাম ফতোয়া দিলাম। যদি বলেন দলিল দেন, কোরআন শরীফ সূরা ফাতিহা, কোরআনের প্রথমেই সূরা ফাতিহা আছে না নাই? একবারই শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন, তাফসীর খুলেন পেয়ে যাবে। এই দুটো দল, ইহুদি, খ্রিস্টান, নাসারা পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহার শেষ আয়াত। যদি কোনো মাদ্রাসায় তাফসীর লেখা থাকে, সেই তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ খুলে দেখে নেবেন। শুনিয়ে দিয়ে গেলাম, আগে চলুন। ঈসা নবীকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবে। কাকে বললাম? ঈসা নবী, যাকে এরা যীশু খ্রিস্ট বলছে। কেন দাঁড় করাবে? গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা হয়েছে, এক ঈসা এবং মারিয়াম। এরা তার কাছে উপাসনা করে, ভালো মন্দ চায়, তাকে তারা বিশ্বাস করে গড হিসাবে, উপরওয়ালা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রশ্নটা ছুড়েছে, আমি কিয়ামতের দিনে হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও, আমি ঈসা মাসীহকে দাঁড় করাবো গোটা পৃথিবীর মানুষের সামনে। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়বেন, কি বলে? ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। কোরআন। হে আল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানাল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আল্লাহ আমি সে কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম, আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আলিমুল গায়ব, গায়বের খবর জানেন। আল্লাহ তাআলা উত্তর দিবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তাদেরকে রাস্তা দেখানো হবে জাহান্নামে, আর তাদেরকে বলা হবে, তোমরা যাদের উপাসনা করেছিলে, যাদের কাছে ভালো মন্দ চেয়েছো, আজকে তারা কেন তোমার উপকারে আসছে না? তারা বলবে, ঈসা এবং মারিয়াম মা বেটা বলবে, আমরা তো তোমাদেরকে বলিনি যে আমাদের উপাসনা করো। বিপদগামী হবে। আমার মুসলমান ভাই, আমি বলিনি, কলকাতার মিডিয়া, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ, এরা সমীক্ষা করে গত বছরে একটা সার্কুলার জারি করেছিল, শুধুমাত্র ক্রিসমাসের দিনে, এই 25শে ডিসেম্বর একদিনে কলকাতা টাউনে যতগুলো ওষুধের দোকান আছে 22,000 কন্ডম বিক্রি হয়েছে। এতগুলো ছেলে মেয়ে
তারা জিনা করেছে, সেখানে হাজার হাজার মুসলিমদের যুবক আর যুবতী নিজেদের যৌবনগুলো নষ্ট করেছে জিনা করে। অথচ তারা বাড়িতে এসে বলে আমরা পাক্কা মুসলমান, অথচ তারা দাবি করে আমরা খাঁটি মুসলমান। তুমি তোমার আল্লাহকে কি জবাব দিবে? মৃত্যুর পরে এই জায়গাটাকে খালি বেঁধে রেখে দাও। কোরআনে আছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন, সম্পূর্ণ ধোঁকায় আছেন। যখন মারা যাবেন আপনার ধোঁকাটা খুলে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনলেন, আপনার চোখের সামনে আপনি খুলে দিয়ে যাচ্ছি। কোন যুবক, কোন মানুষ আপনার গ্রামে মদ খেয়ে যদি মসজিদে প্রবেশ করতে চায়, তাকে প্রবেশ করতে দিবে না মারবে? বাবা দিবে? দিবেন না। কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করতে চায়, আপনি দিবেন না। গাঁজা খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না, মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। আশ্চর্যের বিষয়, আমাদের দেশে সুদ খেয়ে মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়া যায়। আমি বললি খারাপ মৌলবি, তুমি আলেমকে গালি দেবে, তুমি মৌলবিকে গালি দেবে। আমি কিন্তু বয়ান করছি, আজকে আমার চাকরি যাবার ভয় নাই। ভয় আছে চাকরি যাবার? কমিটির লোক যদি বলে এত কড়া বয়ান দিবেন না, তুই বুঝেলে পয়সা ফেক, তামাশা দেখ, আমার গাড়ি রেডি আছে, চাপবো পালিয়ে। আবার যারা দাওয়াত দিবে, আমি এই কথাগুলোই বলি, সহ্য হয় সহ্য করো, আমল করো। কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে আলামে হারাম আওলাদে ভরে যাবে, এটা কিয়ামতের মারাত্মক আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওয়ানা থেকে আজকে শুনলেন, রাসূল বলে দিলেন কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবে বর্বরতার যুগের পাপগুলো ফিরে আসবে আখরি জামানায়, আর তারা বলবে এটা মডেলিং। তারা বলবে মডেলিং, কিন্তু এটা বর্বরতার যুগের পাপ। আজকে আপনাকে দেখিয়ে দেব, কলকাতা টাউন নয়, গোটা ভারতবর্ষ মুসলিমদের অবস্থা। যে মেয়েটা যত ছোট পোশাক পরবে, সেই মেয়েটা বলছে তত ভদ্র। কথাটা বুঝতে পারেননি? বলছে মডেলিং, ছোট পোশাক পরা। এই মৌলবীদের কথা শুনবি তোরা? এরা কি জানে? কটা স্কুলে গেছে? এরা শিক্ষিত নয়, আমরা শিক্ষিত জ্ঞানী। ছোট ড্রেস পরাটা মডেলিং। যাদের মনে হচ্ছে ছোট ড্রেস পরাটা মডেলিং, তারা মাথায় রেখে দিবেন, কলকাতায় সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো ড্রেসই পরে। ওই কুত্তাগুলো সব থেকে দামি মডেলিং। যে মেয়েরা বলছে ছোট পোশাক পরা একটা মডেলিং এর। আমি এক সপ্তাহ আগে জলসা করেছি হাওড়া জেলার অঙ্কুরহাটি। কোথায় নাম বললাম? অঙ্কুরহাটি হাট হয়। একদম সিগন্যাল থেকে ঢুকি জলসা করেছি। আমার জলসার মুদ্রা ছিল মুসলমান যুবক, তোমার ঈমানকে বাঁচাও। 1 মাস আগে দেখেছি। আজকে গোটা সমাজটা ডিজাইনে চলছে। কি ডিজাইন? বিবিকে যদি বলে আমাকে একটু গাওয়া ঘি দিয়ে পরোটা করে দাও, দিবে না? দিবে না। তোমাকে গাওয়া ঘিয়ের পরোটা তো দূরের কথা, তোমাকে হাতে করে খাইয়ে দিবে, কিন্তু বলছে ওই পরোটা ভালো লাগে না। যেহেতু বউ বানিয়েছে গাওয়া ঘি দিয়ে, পরোটাটা ভালো নয়। কিন্তু আপনাকে দেখিয়ে দেবো, হারামখোর মুর্শিদাবাদ থেকে এসে শিয়ালদা স্টেশনে ভোর 5টায় লাইনে দাঁড়িয়েছে। কি ব্যাপার? বললে আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, একটা ডিম সিদ্ধ, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। হারামখোরকে ওই তরকারিটা ভালো লাগছে, ওইটা ভালো লাগছে, কিন্তু বিবি গাওয়া ঘিয়ের পরোটা করে দিলে ভালো লাগে। হাওড়ায় একটা মেয়ে, জানি না সে মডেলিং ছিল না কি ছিল, ছোট পোশাক পরে চায়ের দোকান খুলেছে। সমস্ত যুবকরা কলকাতার আর হাওড়ার তার চায়ের দোকানে লাইন। এটা চায়ের লাইন নয়, তার শরীরের লাইন।
তার পোশাকের লাইন। ইসলামের শরীয়তে যেটা হারাম, কিয়ামতের আলামত এটা। আপনি মোবাইল খুললে দেখতে পাবেন শুধু গেঞ্জি পরে একটা মেয়ে ছেলে বিরিয়ানি বিক্রি করছে, গেঞ্জি পরে। তার বিরিয়ানিটার দাম নাই, তার ওই গেঞ্জিটার দাম। ওর গেঞ্জি দেখতে চলে যাচ্ছে, বিরিয়ানি খেতে যাই। ইসলামে যেটা হারাম করেছে আল্লাহ তাআলা, আমি কোরআন শোনাবো এরপর আপনাদের। মুমিনদের গুণাবলী আল্লাহ কোরআনে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন কারা হবে? আপনি খালি মুখে বলে দিলেন আমি মুমিন, মুমিন নয়। আল্লাহ যে আখলাক বলেছে, আখলাক আনতে হবে, চরিত্র আনতে হবে। কোরআনে আমার আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? এক নম্বর আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নম্বরই তারা যখন নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে তারা যেন নামাজ আদায় করে। নামাজে ধীর স্থিরতা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা মারাত্মক আয়াত। দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর আয়াতটা মারাত্মক। 18 পারা প্রথম পৃষ্ঠা, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে দেখবেন সকালে। তৃতীয় নম্বরে বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, হে নবী বলে দাও তারা যেন নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখে, পাপ থেকে নিজেকে দূরে রাখে। আল্লাহর কসম করে বলছে আল্লাহ কোরআনে সূরা কাহফে বললেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি চাই? শুধুমাত্র আমার বান্দার কাছ থেকে একটা জিনিস চাই। কটা বললাম? একটা। সেটা কি? বান্দা জানো আমার কাছে যখন আসবে ভালো আমল নিয়ে আসবে। মৃত্যুটা যদি ঘটে ভালো আমলের দ্বারা যেন আমার মৃত্যু ঘটে, খারাপের দ্বারা যেন না হয়। কোরআনে অপর জায়গায় আছে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। হে আমার নবী বলো, যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব, যে বা যাহারা মন্দ কাজ করবে আমি আল্লাহ তাদেরকে তিরস্কৃত করব। আল্লাহ দেখবেন না রাজা, বাদশা, মৌলবি, মুল্লা, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কালো, সাদা, ফর্সা, গোরা, রাজা, বাদশা, আল্লাহ দেখবেন না। ভালো কাজ করলে আল্লাহ পুরস্কার দিবেন, খারাপ কাজ করলে আল্লাহর কসম তাকে তিরস্কৃত করা হবে। যে মানুষ মনে করে আমি যাই করি পৃথিবীর কেউ খোঁজ রাখে না, তোমার এটা ভুল। তোমার নজর রাখার জন্য আল্লাহ তাআলা দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন এবং আল্লাহ নিজেও নজর রেখেছেন। আল্লাহ নজর রাখতে পারেন না? পারেন না? কোরআন খুলেন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। হৃদয়ে কথা বলবে, আমি আল্লাহ শুনতে পাই। ওই জন্যে নিয়ত করেলেন আজ থেকে আমরা আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। পাটা ফেলালে ভয় করুন, আমার পাটা যেখানে পড়ছে এই পাটা যেন সহি রাস্তায় পড়ে। পৃথিবীতে যতগুলো রাস্তা দেখছেন, যতগুলো রাস্তা দেখছেন, আল্লাহর কসম করে বলছি একটাই রাস্তা সোজা আছে, বাকি সব রাস্তা টেরা। সেই রাস্তাটা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কোরআনের আখলাককে ধরে নাও। আল্লাহ বললেন তোমাদিকে সোজা রাস্তা দেখাবে, যে রাস্তাটা নিয়ে গিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআনে এলে কোরআনের কাছে সোজা পথ পাবেন, তেরা বেঁকা পথ পাবেন। কোরআনে আসবেন, নবীজির আখলাকে আসবেন,
আপনি হকের উপরে চলুন, হালালে। অনেকজন আমার কমেন্টে আপনি দেখতে পাবেন, যারা না হক পথে আছে তারা গালি দেয়। যখন তার গায়ে আমার কথা গিয়ে লাগে, সেই ব্যক্তি গালি দেয়। আল্লাহর কসম করে বলছে, আমার কোনো পরোয়া নাই কেউ গালি দেয়, আমি ওটাকে দোয়া মনে করি। যেহেতু হক সব সময় জিন্দা হবে, না হক মিটে যাবে পৃথিবী থেকে, মাথায় রাখবেন। হকের জিত আছে, না হকের কোনো জিত নাই। সাময়িক মনে হবে এই না হকটা ঠিক আছে। আপনি কি মনে করেছেন? এখন সমাজের লোক মনে করছে একটা পদ পেলে সে মনে করছে আমার মতো আর কেউ নেই, আমি একটা পদ পেয়েছি। গ্রামের হোক, মাদ্রাসার হোক, মসজিদের হোক, যে কোনো জায়গার হোক, সে মনে করছে আমি একটা পদ পেয়েছি মানে আমার বিরাট ব্যাপার। ভাবে না, ভাবে না, সে একটা আলাদা আবভাব দেখা। আপনার জানা আছে মসজিদের মতোয়াল্লি, মাদ্রাসার সেক্রেটারি, আমার দেশের সেক্রেটারি, শুনেলেন গ্রামের বিচারক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, রাজা, বাদশাহ যারা হবে তাদের বিচার সব থেকে কঠিন হবে। এটাকে অনেকজন সহজ মনে করে। সহজ। আমাকে যদি কেউ বলে হুজুর একটা আমাদের এখানে একটা এই সংগঠন করেছি, এই পদে থাকুন, আমি বলি ভাই আমাকে ক্ষমা করুন, আমি ছোট মানুষ, পারবো না। কেন? এতটুকু যদি বোঝা বহন করতে না পারি, আল্লাহর কাছে হিসেব লাগবে আমাকে। আমি যদি অন্যায় করে ফেলি, আমি দুটো শোনাবো। একটা আরবি কিতাবে গল্প, কি বললাম, আরবি কিতাবে একটা গল্প এসছে, গল্প শোনাবো, কিন্তু গল্পটার মধ্যে জ্ঞান আছে। আর একটা শোনাবো কোরআন এবং নবীজির হাদিস। দুটোর মধ্যে কত মিল আছে বুঝতে পারবেন। এই গল্পটা একজন বড় লেখক লিখেছেন আরবি কিতাবে। কিসে? হক আর না হকে। হকের জিত হয়, না হকের জিত হয় না। শুনেলেন একজন বাদশা, বহুত বড় বাদশা, তিনি ইমানদার এবং হক্কানি বাদশা। কে আছেন বাবু? একজন আসো তো, চাটা ঢালো তো। আমার ভাই সেই বাদশা ইমানদার এবং হক্কানি বাদশা, তিনার বয়স হয়েছে 80+। তিনি চিন্তা করতে লাগলেন, আমি যদি মারা যাই, আমার এই রাজত্বে যদি কোনো নাহক বাদশা চলে আসে, বদতিন বাদশা আসে, আর সে যদি রাজত্ব পায়, আমার প্রজারা কষ্ট পাবে। আমার কথা আপনারা বুঝতে সহজে পারবেন তো, কম করে ঢালবেন বাস। তো বাদশা চিন্তা করলো, আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে যেতে হবে। বাদশার এই প্ল্যান চলে এলো। বাদশার 3টে বেটা, কটা বললাম? 3টে ছেলে। বাদশার পরে নিজের রাজত্ব এলান করলেন, হে আমার রাজ্যের 25 থেকে 30 বছরের যত যুবক আছো, তোমরা সবাই আমার অমুক তারিখে আমার রাজ দরবারে হাজিরি দাও। সমস্ত যুবক তারিখে হাজির, 25 থেকে 30-এর যুবক সবাই হাজির হয়ে গেল। এরপরে বাদশা সিংহাসনে বসলেন, তার 3টে ছেলে দাঁড়িয়ে আছে। তারা মনে মনে ভাবছে, আব্বা নিশ্চয় বড় ভাবছে আমাকে রাজত্ব দেবে, মেজো ভাবছে আমাকে রাজত্ব দিবে, আর ছোট ভাবছে আমাকে বেশি ভালোবাসে, আমাকেই আমার আব্বা রাজত্ব দিবে। বাদশা এলান করলে, হে আমার পুত্ররা, তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও। পুত্ররা লাইনে দাঁড়ালো 3জনই। এরপরে বাদশা বললে, শোনো হে আমার রাজ্যের যুবকেরা,
তোমাদের কাছে আমি 1 বছর ধরে একটা পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে পাস করতে পারবে আমি তাকে আমার রাজত্ব দান করব। পরীক্ষাটা কি? তোমাদিকে একটা করে ফলের বীজ দেব, 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। যার গাছটা সব থেকে সুন্দর হবে। এরপরে বাদশা তার প্রজাকে বললে, আমার কামরায় 1 বস্তা বীজ রাখা আছে, নিয়ে এসে ঢালো। ঢেলে দিলে সবাই কুড়িয়ে নিয়ে যাও। সবাই একটা করে বীজ নিয়ে যাচ্ছে। লাস্টে একটা বীজ পড়ে আছে, আর একজন যুবক, ইমানদার যুবক, যার নাম মাহমুদ, একটা ঝুপড়ি বাড়িতে বাস করে বুড়ি মায়ের সাথে। সেই লাস্টের বীজটা কুড়িয়ে নিয়ে গেল কে? সেই মাহমুদ। কুড়িয়ে নিয়ে যাওয়ার পরে বুড়ি মাকে বললে, মা, বাদশা বলেছে 1 বছর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে রাজত্ব দিবে। মা বললে, বাবা, টবের মধ্যে গাছ লাগাও। যেভাবে আমরা টবে চারা লাগাই ওইভাবে মাহমুদ মাটি দিয়ে বীজটা রোপণ করলো। প্রত্যেক দিন ফজরের পরে পানি দেয়, সন্ধ্যাবেলায় পানি দেয়, গাছ বের হবে। 3 মাস কেটে গেল। গোটা রাজ্যের সমস্ত যুবকের টবেতে গাছ বেরিয়েছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলে, আল্লাহ, আমি তো হক পথে আছি, আল্লাহ, আমার টবে কেন গাছ বের হয়নি? আল্লাহ, তুমি গাছ বের করে দাও, আমার টবে যেন গাছ বেরোয়। মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন নামাজ পড়ে। 6 মাস কেটে গেল, 9 মাস কেটে গেল, এমনকি 12টা মাস কেটে গেছে, কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি। 12টা মাস কেটে গেল, কিন্তু মাহমুদের টবে কোনো গাছ বের হয়নি। বাদশা এলান করলেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ দরবারে হাজিরি দাও। সেই তারিখে সমস্ত যুবকরা ফজরের নামাজ পড়ে নিজের নিজের সুন্দর গাছ নিয়ে নতুন পোশাক পরে রাজ দরবারে যাচ্ছে। ফজরের নামাজ পড়ে মাহমুদ বাড়িতে চিন্তিত অবস্থায় বসে আছে। মা জিজ্ঞেস করছে, বেটা, তুমি এত চিন্তিত? মা, বাদশা বলেছে আজকে সবাই নিজের নিজের গাছ নিয়ে আসবে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি নিয়ে যাব? আমার টবেতে গাছ বের হয়নি, আমি কি নিয়ে যাব? সঙ্গে সঙ্গে মা বললে, বাবা, তুমি হক পথে আছো, তুমি এই খালি টবটা নিয়ে চলে যাও। মা, লোকে পাগল বলবে। বাবা বলুক, তুমি খালি টব নিয়ে যাও। মাহমুদ এই খালি টব নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে। এরপরে বাদশা সিংহাসনে এলেন, সবাই দাঁড়িয়ে আছে। বাদশা বললেন, বসে যাও। সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন। এরপরে বাদশা দেখতে পেলেন পেছনে একজন যুবক দাঁড়িয়ে আছে, যার টবেতে কোনো গাছ নেই, খালি। বাদশা বললেন, হে আমার রাজ্যের যুবকরা শোনো, একদম পেছনে যে দাঁড়িয়ে আছো, যার টবেতে কোনো গাছ নেই, তোমার নাম কি? বললে, হুজুর, আমার নাম মাহমুদ। বলে, তুমি তোমার টবটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো। তার খালি টব দেখে গরিবের ছেলে, বুড়ি মায়ের বেটা সবাই হাসতে লাগলো। হাসবে না, হাসবে না? সবারই টবে গাছ আছে, তার টবে গাছ নেই। সবাই বলছে, পাগল এটা, গাছ নেই, খালি টব নিয়ে চলে এসেছে। বাদশা বললে, এখানে রাখো। বাদশাকে মাহমুদ বললে, বাদশা আল্লাহর কসম করে বলছে, আমি একজন হক্কানি ছেলে, আমি নামাজি, আমি টবে গাছটা লাগিয়েছি, বীজটা রোপণ করেছি, জানি না আমার টবে কেন গাছ বের হয়। বাদশা মুচকিয়ে হাসলেন আর বললেন, মাহমুদ, ভয় খেও না, তুমি উঠে এসো। বাদশা সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেলেন আর বললে, আমার সিংহাসনে বসো। মাহমুদ মনে মনে ভাবছে, আল্লাহ, বাদশাও মজাক করছে আমার সাথে। বাদশা তো বলেছে যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দেব,
কিন্তু বাদশাহ আমাকে বলছে সিংহাসনে বসো, মানে বাদশাহ এদের সাথে সাথে বাদশাহ আমার মজা করাচ্ছে। মনে ভাবছে সিংহাসনে বাদশার ভয়ে বসলেন হাত দিয়ে। এরপরে বাদশাহ বললেন, হে আমার রাজ্যের যুবকেরা শোনো, আজকে আমি তোমাদের সামনে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি, যার নাম একমাত্র মাহমুদ। সমস্ত যুবক দাঁড়িয়ে গিয়ে বললে, বাদশাহ আপনি বলেছিলেন যার টবে সুন্দর গাছ হবে তাকেই আপনি রাজত্ব দিবেন। বাদশাহ বললেন, অবশ্যই বলেছিলাম, কিন্তু সবাই তোমরা 2 নম্বরই করেছো। আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম, তাহলে তোমাদের টবে গাছ বের হলো কি করে? একমাত্র তোমরা সবাই বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে রোপণ করেছো, একমাত্র মাহমুদ হকের ওপরে টিপে আছে। আমার ওই বীজটাই রোপণ করার কারণে এক টবে কোনো গাছ বের হয়নি, তার জন্যই আজকে আমার এই রাজত্বর উত্তর অধিকারী একমাত্র মাহমুদ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।